দ্য ওয়ার্ড পোয়েট্রি ইজ, পোয়েট্রিটা কোন ধরনের নাউন? পোয়েট্রি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি দ্বারা কবিতা বা কাব্য সাহিত্যের সামগ্রিক রূপকে বোঝায়, এটি একটা আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটি নাউন? ফ্লুয়েট অর্থ বাঁশি, এটা নাউন। এছাড়া বাকি অপশনে যে বি সি ডি এ সবগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। সো কারেক্ট অপশন হচ্ছে এ। ড্যাশ অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। শূন্যস্থানে আমাদেরকে এখানে একটা নাউন বসাতে হবে। স্টাডি হচ্ছে ভার্ব, এটা আসবে না। বি নাম্বার অপশন আছে দ্য স্টাডি। আমরা জানি দ্য এবং অফ এই দুইটার মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে, তাহলে দ্য স্টাডি অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ড ইজ কল্ড এটিমোলজি। হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোন প্লুরাল ওয়ার্ডটি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়? অপশন হচ্ছে বি ইথিক্স। ইথিক্স জন্মগতভাবে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার। মনে রাখবেন এখানে ইথিক্সের সাথে এস আছে, তাই অনেকে এটাকে প্লুরাল ভাবলে হবে না। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো জন্মগতভাবেই আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, কিন্তু তাদের সাথে এস বা ইয়েস থাকতে পারে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার? অপশন হচ্ছে বি নিউজ। নিউজ জন্মগতভাবেই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এর সাথে এস দেখে কখনো একে প্লুরাল বলা যাবে না। হুইচ ওয়ান ইজ নট প্লুরাল, কোনটি প্লুরাল নয়? অপশন হচ্ছে বি পলিটিক্স। পলিটিক্স হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি এবং পলিসি দুইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু গুরুত্বের দিক দিয়ে আমরা বি নাম্বার অপশনটাই দেখাবো, অনেস্টি। পিপল ইন দিস ক্লাস স্পিক ড্যাশ। অপশন এতে দেওয়া আছে 3-4 ল্যাঙ্গুয়েজেস, 3-4টি ভাষা। 3 অথবা 4 এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কনজাংশন অর ব্যবহার করতে হবে। অপশন এতে যেহেতু অর ব্যবহার করে নাই, অপশন এটা ভুল আছে। অপশন বিতেও কনজাংশন দেওয়া হয় নাই, তাই অপশন বিটাও ভুল। অপশন সিতে দেওয়া আছে 3 or 4 ল্যাঙ্গুয়েজেস। আমরা জানি 3-4 এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাই এরপরে যে নাউনটা বসবে ওই নাউনটা অবশ্যই প্লুরাল করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের সাথে এস যোগ করে ল্যাঙ্গুয়েজটা প্লুরাল করা হয়েছে, তাই সি নাম্বার অপশনটা কারেক্ট। ডি নাম্বার অপশনে অর কনজাংশন ব্যবহার করেছে, বাট নাউনটা প্লুরাল করে নেয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাথে এস যোগ করে নেয়, তাই ডি নাম্বার অপশনটা আমাদের ইনকারেক্ট। সেভারেল অফ দ্য পিপল ইন দিস ক্লাস স্পিক 3 or 4 ল্যাঙ্গুয়েজেস। এই ক্লাসের বেশ কয়েকজন লোক 3 বা 4টি ভাষায় কথা বলতে পারে। দ্য টিচার ড্যাশ বাট দে আরেন্ট ইন অ্যাট দ্য বুক স্টোর। অপশন এতে দেওয়া আছে হ্যাভ অর্ডার 2 বুকস। এখানে আমাদের হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ, কারণ হচ্ছে সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য টিচার এটা হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। যেহেতু অপশন এতে প্লুরাল ভার্ব দিয়েছে, অপশন এ বাদ। অপশন বিতে দেওয়া আছে হ্যাজ অর্ডার 2 বুকস, এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়েছে। এরপর 2 হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার। আমরা জানি কাউন্টেবল ডিটারমিনারের পরে নাউনের সাথে এস বা এস যোগ করতে হয়, অর্থাৎ নাউনটা প্লুরাল করতে হয়। এখানে বুকের সাথে এস যোগ করে বুকটা প্লুরাল করা হয়েছে, সো আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট। সি নাম্বার অপশনে দেওয়া আছে হ্যাজ অর্ডার 2 বুকস। 2 এর সাথে কখনো এস হয় না, এটা এক পাগলও জানে, সো সি নাম্বার অপশনটা এমনিতেই বাদ যাবে। ডি নাম্বার অপশনে ভার্ব সিঙ্গুলার হ্যাজ ঠিক আছে, কিন্তু 2 ডিটারমিনারের পরে বুকের সাথে এস যোগ না করার কারণে আমাদের ডি নাম্বার অপশনটাও হবে না। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে হ্যাজ অর্ডার 2 বুকস। দ্য টিচার হ্যাজ অর্ডার 2 বুকস বাট দে আরেন্ট ইন অ্যাট দ্য বুক স্টোর। শিক্ষক 2টি বইয়ের অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেগুলো বইয়ের দোকানে এসে পৌঁছায়নি। ড্যাশ ম্যানকাইন্ডস রিলেশনশিপ উইথ আ সুপার হিউম্যান পাওয়ার। এখানে আমাদের নাউনটা দেওয়া আছে রিলিজন। রিলিজন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস যোগ করা যায় না, অর্থাৎ প্লুরাল করা যায় না, এবং আনকাউন্টেবল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসানো যায় না। অপশন এতে আনকাউন্টেবল রিলিজন নাউনের সাথে এস যোগ করে এখানে প্লুরাল করছে, তাহলে অপশন এ বাদ। অপশন বি এবং সি দুটাতেই তারা আর্টিকেল ব্যবহার করছে, তাহলে বি এবং সি অপশনও বাদ। আমাদের আর অপশন থাকে ডি, রিলিজন অ্যাটেম্পটস টু ক্লিয়ারিফাই
ম্যানকাইন্ডস রিলেশনশিপ উইথ এ সুপারহিউম্যান পাওয়ার। ড্যাশ ইজ দ্য বেস্ট মেডিসিন। এখানে অপশনগুলোতে দেওয়া আছে লাফটার। এই লাফটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা অলরেডি জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এখন অপশন এ তে আর্টিকেল দা বসিয়েছে, অপশন এ বাদ। অপশন সি তে আর্টিকেল এ বসিয়েছে, অপশন সিও বাদ। এরপর আনকাউন্টেবল নাউনের দ্বিতীয় যে কন্ডিশন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না। এখানে লাফটারের সাথে এস যোগ করে প্লুরাল করছে, তাহলে ডি নাম্বার অপশনও বাদ। আমাদের তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। হাসি হলো মহা ওষুধ। ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন দ্য সেল ফর হাফ প্রাইস। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ইজ, আমরা সবাই জানি ইজ হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ ইজের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। অপশন এ তে দেখেন এখানে পিচেস প্লুরাল করছে, তাহলে এ নাম্বার অপশন বাদ। বি নাম্বার অপশনে দেওয়া আছে ইজ স্পিচ অফ ফার্নিচার। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এজ যোগ করা যাবে না, তাহলে বি নাম্বার অপশনটাও বাদ। সি নাম্বার অপশনে দেওয়া আছে ইজ স্পিচ অফ ফার্নিচার। হ্যাঁ, এই অপশনটা আমাদের ঠিক আছে। যেমন এখানে ইচের পরে নাউনটা সিঙ্গুলার করছে এবং ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন এর সাথে কিন্তু অতিরিক্ত এস বাই এস যোগ করে নাই, সো আমাদের সি নাম্বার অপশনটা কারেক্ট। ডি নাম্বার অপশনে যে ভুলটা করছে, এই যে ফার্নিচার এই আনকাউন্টেবল নাউনের আগে তারা আর্টিকেল এ বসিয়েছে, কিন্তু আমরা কি জানি কোনো আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসানো যাবে না, সো ডি নাম্বার অপশনটাও ভুল। আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, ইচ পিস অফ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ অন সেল ফর হাফ প্রাইস। এই প্রদর্শনীতে থাকা প্রতিটি আসবাবপত্র অর্ধেক দামে বিক্রি হচ্ছে। ড্যাশ ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। শিক্ষার্থীরা, এখানে আমরা একটা নতুন রুলস শিখব। রুলসটা হচ্ছে এই যে অফ একটা প্রেপোজিশন। এখন মনে রাখবেন, কোনো সেন্টেন্সে যদি অফ প্রেপোজিশন দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে, যেমন এখানে রাইটিং একটা নাউন, এরপরে ইনস্ট্রাকশনস আরেকটা নাউন, তাহলে প্রথম নাউনকে নির্দেশ করার জন্য আমাদেরকে অবশ্যই আর্টিকেল দা বসাতে হবে। এখন এখানে এই যে অপশন এ তে কিন্তু দা দেওয়া নাই, বাট দুইটা নাউন যোগ করা আছে অফ দিয়ে, সো অপশন এ বাদ। অপশন বি তেও আমাদের দা বসায় নাই, বি নাম্বার অপশনও বাদ। সি নাম্বার অপশনে তারা আর্টিকেল দা বসিয়েছে, দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশনস। এখন এই যে অফের আগে দুইটা নাউন রাইটিং এবং ইনস্ট্রাকশনস আর নির্দিষ্ট করার জন্য আমরা দা বসিয়েছি, তাই সি নাম্বার অপশনটা আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট। ডি নাম্বার অপশনে তারা এখানে আর্টিকেল এ বসিয়েছে, এখানে এ বসবে না, এখানে মূলত বসবে দা। দ্য রাইটিং অফ ইনস্ট্রাকশনস ড্যাশ ফর কম্পিউটার্স ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটারের জন্য নির্দেশনাবলী লেখার প্রক্রিয়াকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। ড্যাশ অ্যান্ড ইজ স্টিল ইউজড ইন মেকিং ক্লথস মেড অফ ন্যাচারাল ফাইবার্স ইজ মোর ফ্যাশনেবল টুডে। আপনারা এখানে অপশনগুলো বড় দেখে গাবলাবেন না। দেখুন এখানে আমাদের যে নাউনটা দেওয়া আছে পলিয়েস্টার, এই পলিয়েস্টার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আমরা কি জানি, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। বাট আপনি খেয়াল করুন, বি নাম্বার অপশনে আনকাউন্টেবল নাউন পলিয়েস্টারের পূর্বে এন দিয়েছে, ডি নাম্বার অপশনে দা দিয়েছে এবং সি নাম্বার অপশনে এ দিয়েছে। যেহেতু বি সি ডি প্রত্যেকটা অপশনে আনকাউন্টেবল নাউনের পূর্বে তারা আর্টিকেল বসিয়েছে, তাই এই তিনটা অপশনই ভুল। তাহলে আমাদের আনসার হবে এ, অলদো পলিয়েস্টার ওয়াজ ভেরি পপুলার। There are dash in the body of vertebrate called the hinge joint and the ball and socket joint. এখানে অপশনগুলোর দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজে কারেক্ট আনসারটা বের করতে পারবো। সেটা হচ্ছে টু হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার। আপনি কি জানেন, কাউন্টেবল ডিটারমিনারের পরে আমাদের নাউনটা প্লুরাল করতে হবে। এই যে এখানে কাইন্ডের সাথে এস দিয়েছে। এরপর আমরা আবার জানি যে কাইন্ডস অফ যদি কখনো বসে এবং কাইন্ডস অফের পর যে নাউন থাকবে ওই নাউন কিন্তু আমাদের প্লুরাল করতে হবে। এখানে টু এর পরে কাইন্ডের সাথে এস যোগ করে কাইন্ডস প্লুরাল করছে। এরপর এই যে কাইন্ডস অফ এর পরে যে নাউন আছে জয়েন্ট, তার সাথে এস যোগ করে তাকেও প্লুরাল করা হয়েছে। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের গ্রামাটিক্যালি ঠিক আছে। বাট আপনি দেখেন
এ নাম্বার অপশনে টু এর পরে কিন্তু কাইন্ডের সাথে এস যোগ করে নাই, তাহলে এ নাম্বার অপশনটা ভুল। সি নাম্বার অপশনে টু এর সাথে আবার এস যোগ করছে, মানে টু এর সাথে তো কখনো এস যোগ হয় না, সো সি নাম্বার অপশনটাও ভুল। ডি নাম্বার অপশনে টুর পরে কাইন্ডস অর্থাৎ প্লুরাল করছে, বাট শেষে যে নাউনটা আছে জয়েন্ট সেটা কিন্তু প্লুরাল করে নাই। কাইন্ডস অফ এর পরে যে নাউন থাকবে ওই নাউন অবশ্যই প্লুরাল হতে হবে, সো ডি নাম্বার অপশনটাও বাদ। আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, টু কাইন্ডস অফ মেজর জয়েন্টস। ড্যাশ ইজ বিং রিড অ্যাট দ্য স্টুডেন্ট ইউনিয়ন অন ফ্রাইডে। এখানে অপশনগুলোর দিকে খেয়াল করুন, আমরা কিন্তু অলরেডি রুলসটা জানি। অফ প্রেপোজিশন যুক্ত হয়ে যদি দুইটা নাউন থাকে তাহলে প্রথম নাউনের আগে আমাদের দা বসাইতে হবে, তাই অপশন এটা আমরা আগে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে অপশন ডি, এখানেও কিন্তু দা বসায় নাই, তাহলে আমাদের অপশন ডিটাও বাদ যাবে। এখন বাকি দুইটা অপশন বি এবং সি এর প্রথম অংশ ঠিক আছে, কিন্তু এইখানে যে গন্ডগোলটা পাকাইছে সেটা হচ্ছে এই যে পোয়েটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আমরা কি জানি কোনো আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা যায় না। যেহেতু সি নাম্বার অপশনে দা এরপরে পোয়েটি আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা হয়েছে, সো সি নাম্বার অপশনটা আমাদের বাদ। আমাদের কারেক্ট আনসার হবে বি, দ্য পোয়েটি অফ কার্ল সান্ডবার্গ। The poetry of Carl Sandburg is being read at the Student Union on Friday. শুক্রবার স্টুডেন্ট ইউনিয়নে কার্ল সান্ডবার্গের কবিতা আবৃত্তি করা হয়েছে। We are supposed to have dash with glorious expect in our lips. এই কোশ্চেনের অপশনগুলোর মধ্যে যে নাউনটা আছে, নাউনটা হচ্ছে সানশাইন। সানশাইন অর্থ হচ্ছে রোদ, এইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন আর এখানে যেহেতু নির্দিষ্ট একটা সপ্তাহকে বোঝাচ্ছে, তাই আমাদের উইকেন্ডের আগে এখানে সিঙ্গুলার দিস বসাতে হবে। এখন বাকি অপশনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন বি নাম্বার অপশানে তারা সানশাইন আনকাউন্টেবল নাউনের আগে এ বসিয়েছে, তাই বি নাম্বার অপশন বাদ। ডি নাম্বার অপশানে সেম ভুল, আর্টিকেল এ বসিয়েছে, ডি নাম্বার অপশনও বাদ যাবে। সি নাম্বার অপশনে ভুলটা করেছে, সানশাইনের পরে নির্দিষ্ট সপ্তাহ বোঝাতে দিস হবে, বাট ওরা প্লুরাল করে দিস দিয়েছে, এই দিস দেওয়ার কারণে সি নাম্বার অপশনটাও বাদ যাবে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, সানশাইন দিস উইকেন্ড।